বাংলার মাঝে এসেছিলেন সাধক, তারা একটি করে দীক্ষা আমাদের দিয়ে গেলেন। কারণ সাধক রামপ্রসাদ সে সময় হয়তো রাজা, সে দীক্ষা হয়তো তিনি তার জীবনে দারিদ্রতার মাঝে কেটেছিল, সেটা আমরা জানি। কিন্তু সে সময় রাজাদের একটি অহংকার থাকে, কিন্তু রাজা সে সময় চোখের জলও গড়িয়ে গেল। পরবর্তীকালে সেটা হয়তো ফুটে এলো, কারণ সাধক রামপ্রসাদের গান বহু সময় হয়তো গড়িয়ে গেছে, কিন্তু তিনি এই গানের মাঝ দিয়ে আমাদের বুঝিয়ে যেন একটি দীক্ষা গ্রহণ করিয়ে গেছে। আজও কণ্ঠে ভরে ওঠে যেন সাধক রামপ্রসাদ কেউ বাংলার মাঝে এসেছিলেন। এবং এক একটি স্টেপ আমি যাব, তারা কিন্তু এইভাবে দীক্ষা এই সমাজকে গ্রহণ করায়নি। কারণ আজকে সমাজে চলছে একটি দীক্ষা, গুরু দীক্ষা, সেটা হয়তো চলছে, কিন্তু যারা যারা এসেছিলেন কেউ কেউ দয়া পড়েছিলেন, সে দয়া মাতৃ সাহারা আর গুরু সাহারার মাঝে কাটিয়েছিলেন। কারণ তারা এসেছিলেন বাংলার মাঝে, আর এসে যেন সমাজকে কিছু বুঝিয়ে দিয়ে গেলেন। তারা সেভাবেও সমাজকে গড়ে দিয়ে গেলেন, এই সমাজকে সাথে যাতে এই সমাজ সাহারা আসে। কারণ কেউ বইয়ের মাঝ দিয়ে যেন বহু কিছু লিখলেন আর সেটা সমাজকে দান দিয়ে চলে গেলেন। এটাই তো তারা এসেছিলেন, এক এক এলেন, তারা সাধনা করতে এলেন, কিন্তু সাধনা করে তার সিদ্ধি লাভ করে সমাজকে দিয়ে গেলেন। হয়তো সে সময় এই সমাজ যে আজ ভেঙে পড়েছে, তাহলে এই সমাজকে আর জাগানো যাবে না। কিন্তু তারা যে সময় এসেছিলেন, তারা দীক্ষা, গুরু নির্দেশ নিয়ে তারা দীক্ষা দিয়েছিলেন। যদি ঠাকুর মা মা করে চিৎকার করেছেন, তিনি কিন্তু এই সমাজকে কিছু বুঝিয়ে দিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ তিনি তো বিদেশ যাত্রা করে, কারণ বিদেশের মাঝে কিছু জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন, হয়তো ব্রহ্মত্ব জ্ঞান নিয়ে চিৎকার করেছিলেন, কিন্তু সে সময় তিনি জ্ঞানের মাঝ দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন। কারণ যে অঙ্কের বইগুলো তিনি ঘাঁটতেন সেটা হয়তো দয়ার মাঝে, তাই তিনি কিন্তু আমাদের সাহারা দিয়ে গেছে। হয়তো বিশ্বের মাঝে তিনি জ্ঞান ছড়িয়েছিলেন, সে জ্ঞান আজও হয়তো ভেঙে পড়েছে, কিন্তু সে জ্ঞান আমাদের সমাজ থেকে বিশ্ব দরবারে পৌঁছেছিলেন। এটি একটি দীক্ষা। আর ঠাকুর মা মা করে আজকে সমাজে হয়তো এই জায়গা নয়, কিন্তু তিনি মা মা করে বুঝিয়ে দিয়ে গেলেন। কারণ তারা দয়া পড়েছিলেন, আজকে দয়া এই সমাজে চলবে না। কারণ আজ এই সমাজে চলছে একটি গুরু দীক্ষা, সেখানে দীক্ষা দিচ্ছে, আর সে দীক্ষা হয়তো শিষ্য জেগে উঠছে হয়তো, কিন্তু সে দীক্ষা যারা দিয়েছিলেন তারা এই কানের মাঝে দেয়নি, তারা সমাজকে কণ্ঠে ভরিয়ে দিয়ে গেলেন। তারা আজ যদি যায়, তারা আজও জেগে আছে, কিন্তু আমরা সেই পরিস্থিতির মাঝে ভেঙে পড়েছি। কারণ আমরা একটি দীক্ষা গ্রহণ করছি, সেটা হচ্ছে রাজনীতির দীক্ষা এই সমাজে, আর একটি গুরু দীক্ষা যেটা হচ্ছে অর্থ। হয়তো গুরু শিক্ষা সেই যে দিচ্ছে, যাও তুমি এই মন্ত্র দিচ্ছি, সেটাই সমাজকে এটাই দাও আর এতে তোমার অর্থ আসবে। কিন্তু সে সময় তারা অর্থের লোভ লালসায় আসেনি। তারা যে কেউ এসেছিলেন, তারা বাংলার মাঝে, তারা কেউ মাজার ঘুরেছিলেন, আর কারণ মাজার প্রদর্শন তারা করেছিলেন। কেউ কেউ এসে মাজার প্রদর্শন তারা কেউ গোপনভাবেই করুক, তারা করে গেছিলেন। কারণ দুটি ধর্মকে ভেদাভেদ করেনি। আজকে আমরা ধর্মর ভেদাভেদ হয়তো করি প্রাণের মাঝে, কিন্তু ঈশ্বর তিনি এক এবং অভিন্ন। তাহলে তারা এই ধর্মের যে আজকে আমরা ধর্মের লড়াই করছি, সেটা তারা করে যায়নি। কারণ যদি আমি দেখি বাবা রামদেব, তিনিও কিন্তু শেষ সময়ের ক্ষেত্রে সমাজকে কিছু বুঝিয়ে গেলেন, কিন্তু সমাজ সেটা বুঝে ওঠেনি। আজকে হয়তো তার ঢল নেমে পড়েছে, তাই সেটা হয়তো এই সমাজের পরিস্থিতি হয়তো ভেঙে পড়েছে। কারণ যারা এসেছিলেন তারা এক এক সাধক, তারা এক এক মহান সাধক, কেউ জ্ঞানের মাঝ দিয়ে গেছেন,
কারণ তারা এসেছিলেন বাংলার মাঝে। বহু কেউ এসেছিলেন। এক আসনে যিনি কালী পুজো করলেন, আবার তিনি নামাজ পড়লেন, সৈয়দ গাজী, তিনি কিন্তু এই সমাজকে কিছু দিয়ে গেলেন। আজ হয়তো একটি দীক্ষা রাজনীতির চেনাতে সমাজ গ্রহণ করছেন, কারণ এই পরিস্থিতিতে অর্থ অর্থ করে হয়তো সমাজ চিৎকার করছে। আর এই সমাজের হয়তো পরিস্থিতি যা এসে গেছে, তাতে রাজনীতির দীক্ষা সমাজ নিচ্ছে। কারণ শুভ সকাল হবে, আর রাজনীতির জনজোয়ারে আমরা দেখব কোথায় কে আগে আসছে, কোথায় কে সার আসছে। কিন্তু এতে মনে হয় সমাজের পরিস্থিতি ভেঙে পড়েছে, কারণ এটা সমাজের হয়তো দুর্ভাগ্য। কারণ নেমে পড়েছে সমাজে অর্থনীতি নেতারা, তারা এই সমাজ থেকে অর্থ তুলে আর সমাজকে কিছু দান দেবে, এটাই যেন তারা দয়ার মাঝে বসে গেছে। তাহলে বাংলা কোথায় চলে এসেছে? এই ধরনের যদি বাংলা চলে আসে তাহলে পরম দুর্ভাগ্য বাংলার। কেন বাংলায় এই সাধনা আর আগামী দিন হয়তো কেউ ফিরে আসবে না, কারণ যে আসবে সেই দণ্ড ভোগ করতে হবে। এই সমাজ লুপ্ত হয়ে পড়েছে, কারণ এই সমাজ জাগবে না। এই সমাজে অর্থ অর্থ করে যেখানে নেতারা অধিক অর্থ এই সমাজ থেকে নেয় আর সমাজকে কিছু দান দেখায়, এটাই তো সমাজ গ্রহণ করছে। তাহলে এই পরিস্থিতিতে সমাজ ভেঙে পড়েছে। কারণ গুরু দীক্ষা যেটা তারা আমাদের কণ্ঠে ভরিয়ে দিয়ে গেলেন, আজকে আমরা হয়তো দীক্ষা কিছু নেই, গুরু দীক্ষা, কারণ একটি মালা ধারণ করলাম আর কিছু বীজ মন্ত্র গুরুর কাছ থেকে নিলাম, তাতে কিছু অর্থ সঞ্চয় হলো, এটাই তো বাংলায় চলছে। কিন্তু যারা এইভাবে দীক্ষা দিয়েছিলেন সমাজকে, সে যাও সমাজে যাও, বহু সাধককে পাঠিয়েছিলেন, তাদেরকে এই সমাজে লড়াই করার জন্য নয়, সমাজকে জাগানোর জন্যে। তারা দুটি ধর্মকে শ্রদ্ধা করে এই সমাজকে জাগিয়ে গেছেন। আজ মনে হয় হয়তো কিছু বই আমরা দেখি সমাজের, সেগুলো আজও মনে হয় দয়া লাগবে, কিন্তু এই সমাজের বই চলবে না। কারণ এই সমাজের একটা রাজনীতি যেটা জনজোয়ার ভাসছে, তাতেই সে সমাজ গ্রহণ করবে। কারণ এই সমাজে আর মনে হয় থাকা যাবে না, কারণ সমাজ যে পরিস্থিতির মাঝে এসে গেছে, তাতে মনে হয় এই কলির এক অংশের খেলা যেটা আজ চলছে। কারণ যে কোনো দুয়ারে যাবেন অর্থ অর্থ, যেখানে মন্দির সেটাও যাবেন অর্থ, যেটা মাজার যাবেন সেখানেও অর্থ। সবাই হয়তো এটাই কাটছে। তাহলে যারা জ্ঞান ছড়িয়ে গেলেন, সে সাধনার জগতেই এসেছিলেন, কোনো রকম ধর্ম ভেদাভেদ করেনি, তারা এই সমাজের মাঝে এসেছিলেন, এই সমাজে লড়াই করতে আসেনি। আজকে আপনারা নিজে নিজে ধর্মের লড়াই করছেন, করে যান, এতে মনে হয় ধর্ম জাগবে না। কারণ ধর্মকে শ্রদ্ধার মাঝে আসুন। দুটি ধর্ম আজকে কোথায় চলে গেছে? কারণ এই ভারতবর্ষের মাটিতে একদিকে হিন্দু, একদিকে মুসলিম সম্প্রদায়, তাহলে দুটি মাটি দুটি বাসস্থান থেকে নেই, কোনটি হিন্দুর আর কোনটি মুসলমান? কারণ এটাকে যদি আমি ভেদাভেদ করবো না, কেন দুটি মাটিকে একই জায়গায় মিলিয়ে আমি দেখবো একটি মাটি হিন্দুর হাতে তুলে দেবো, এটা তোমার ভগবান, আর একটি মুসলিমের হাতে তুলে দেবো, এটাই তো আল্লাহ। তাহলে এই ধরনের যে মসজিদ সেটাও কিন্তু এটাও দ্বার, আর যে মন্দির সেটাও একটা দ্বার। তাহলে যেটা সৃষ্টি হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে, কারণ এখানে ভেদাভেদ নয়। আজকে আমাদের সমাজে চলছে ধর্মের ভেদাভেদ। তাই যেটা চলছে এটা কলির খেলা। আজকে বর্তমান সময় রাজনীতির জ্বর, তাতে সমাজ ঢল লাভছে। আর এই সমাজ কোথায় এসে গেছে? তাহলে এই পরিস্থিতিতে আর কোনো সাধক এই সমাজে মনে হয় আর আসবে না, কারণ তাতে সমাজ তো জাগবে না, সমাজ লুপ্ত হয়ে পড়েছে। যাই হোক, এই অবধি আমি শেষ পথেই হাঁটছি। ঠাকুরকে প্রণাম জানিয়ে, মা শারদাকে প্রণাম জানিয়ে, এবং ভারতবর্ষের সমস্ত গুরুকে শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে, তৈলক্য স্বামী, স্বামী প্রেমানন্দ, বাবা লোকনাথ, সাইনাথ, সমস্ত গুরুকে প্রেমানন্দ, সমস্ত গুরুকে প্রণাম জানিয়ে, বাবা বৈশিষ্ট্য বাম সমস্ত লোককে প্রণাম জানিয়ে আমি সেবার মাঝে আসবো। বিশ্রাম নিতে হবে মা।
এসো গুরুদেব, এসো ঠাকুর, এসো। হে স্বামী বিবেকানন্দ, তোমার অন্তর ভারত আর বিশ্বের সেবা।